কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে মানে রাত্রিবেলা এখানেই থাকেন? মানে রাত্রিবেলা এখানে কি করে থাকেন এরকম একটা জায়গায় বাজারের মধ্যে? আর রান্না বান্না কি এখানে করেন? আপনারা যদি একটা জায়গা জোগাড় করতে পারেন কোথাও, যে কারো যে কোনোখানে, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে একটা বাড়ি করে দেবো। ভালো আছেন? ভালো আর কি করে থাকবো। কি নাম আপনার? আমার নাম অপর্ণা। অপর্ণা। আপনার নাম? সিটু। সিটু। এটা আপনার স্বামী? আপনারা কি এখানে থাকেন? এখানেই থাকি। কিন্তু এখানে থাকেন কেন আপনারা? আমার বাড়ি ঘর দুয়ার কিছু নিয়ে যাবে। কেন বাড়িঘর কোথায় আপনার? বাড়ি করে আমি বাচ্চাতে আমার মানে মা আমি বাচ্চা তখন মরে গেছি, আমি কোনো ঠিকানা পাই না। আচ্ছা, মানে চা দোকানে মানুষ হয়েছি। হ্যাঁ। আমি যে বিয়ে করেছি এমনি আজ ফুটপাতেই আছে এখন। মানে আপনি যে বিয়ে করেছিলেন, এই যে সংসার হয়েছে, যে এটা বাচ্চা আপনার? হ্যাঁ, এই দুটো বাচ্চা বাচ্চা আমার। জমজ। দুটো বাচ্চা জমজ। তো আপনারা এই বাসঝাড়ের মধ্যে থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা। আপনার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি ওইদিকে। ওটা আমাদের ওখানে কোনো দাবি নেই। আচ্ছা আচ্ছা। এই যে দুটো বাচ্চা আপনাদের এটা জমা দুটাই। জমজ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি যে বিয়ে করেছিলেন তো কোথায় থাকতে? এখানে থাকতে বিয়ে করেছিলেন? না, তখন ছিলাম ওইখানে। তখন শ্বশুর বাড়ি ছিলেন? হ্যাঁ, পয়সা দিতে পারিনি। পয়সা দিতে বলতে? ওই যে টাকা দিয়ে তখন জায়গা ওরা কিনেছি, জায়গা দিয়ে কিনা আমার বার জায়গা করে ওদের। দিয়েছি। ও, আপনার শ্বশুর বাড়িতে ওটা কেনা জায়গা? জায়গাটা বাবা নেই তো, দাদারা মানে বাড়ি করে ফেলছে, যে আমাদেরকে বার করে দিয়েছে। আপনার বাবা মা আপনি ছোট থাকতে মারা গেছে। আপনারা ক ভাই? আমরা দাদা হলাম 5 ভাই 2 বোন। 5 ভাই 2 বোন। এবার আপনার ওই দাদারা জায়গা কিনে ওখানে বাড়ি করেছিল। এবার সেই বাড়ির জায়গার টাকা আপনি দেননি, তো ওই জন্য আপনাকে ওই বাড়ি থেকে ওই দাদারা বের করে দিয়েছে। আর রান্না বান্না কি এখানে করেন? আচ্ছা, এ কি ভাত চাপিয়েছেন নাকি? ও সবকিছু এনে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে মানে রাত্রিবেলা এখানেই থাকেন? মানে রাত্রিবেলা এখানে কি করে থাকেন এরকম একটা জায়গায় বাজারের মধ্যে? কি করবো? ছেলে গায়ে চেপেছিল। এইভাবে যে থাকছেন আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট করা হচ্ছে। তো কিছু নেই, কষ্ট করে না হয়। করতে হচ্ছে, করা কিছু। সেটাই তো দেখছি। তো কেউ আপনাদেরকে থাকতেও দেয়নি কারো বাড়িতে? হ্যাঁ। থাকতে দিয়েছিল? তারপর তারপর আমি অনেকদিনই ছিলাম, এদের বাড়িতে ছিলাম, ওদের বাড়িতে এই ছিলাম। বাড়িগুলোতে ছিলেন? হ্যাঁ। তারপর? জায়গা দিয়েছে, এবার বলছে যে অসুবিধা হচ্ছে। ও আচ্ছা। লোকের বাড়িতে কে কতদিন থাকতে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর যদি আমারই ঘর থাকতো আমি ওটা বিরক্ত বাসতাম, হ্যাঁ, আমিই হ্যাঁ। বলতাম। ওদের ছোট বাড়ি। এবার ধরো ছোট ছোট সব নিজের নিজের ঘর, আচ্ছা আর আমার দুটো বাচ্চা রয়েছে না, এই বাচ্চাগুলো জ্বালা জ্বলন করে, ধরো সব ঢুকে যাবে, এটা সেটা ফেলে দেবে। আচ্ছা। সেই জন্য আমি নিজেই বুঝিয়ে দিয়ে এখানেই থাকি। তাছাড়া সবাই ডাকে, সবাই দেখে। মানে রাত্রিবেলা এখানেই থাকে, এই যে মশারি টাঙানো আছে, এই যে বিছানা, রাত্রিবেলা এখানেই থাকে এবং এখানে রান্না করে ও এখানে খাওয়া দাওয়া করেন। আর জল, বাথরুম, পায়খানা এসব ওই সব বাইরের দিকে যাই। মানে বাইরে বাইরে যান? জল কোথা থেকে নিয়ে আসেন? জল এই যে পুকুর থেকে নিয়ে, এখানে একটা সাবমার্শাল আছে। পুকুর থেকে নিয়ে আসেন, সাবমার্শাল থেকে নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা। না, আপনি এনাদের কথা কিভাবে জানতে পারলেন? আমার বাড়ি এইখান থেকে 4 কিলোমিটার দূরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো আমি এরকমই আপনার মতনই আর কি হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার কাজ করি। আচ্ছা তো আচ্ছা আমাকে একজনা খবর দেয় যে আচ্ছা। দাদা এরকম আমাদের গ্রামে একজনা বাসতলাতে থাকছেন, হ্যাঁ। ওদেরকে যদি একটু দেখেন খুব ভালো হয়। আচ্ছা। তো ওই মানে ওরই মাধ্যম দিয়ে আমি এইখানে এসেছি। ও তো দেখলাম যে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ। তো মাঝে মধ্যে এসে আমি দেখাশোনা করে যেতাম, একটু বাজার ঘাট যদি বাজার টাজার না থাকতো আমি করে দিয়ে যেতাম। আচ্ছা। তখন আজকেও আমি করে দিয়ে নিয়ে এসেছি বাজার সবজি আচ্ছা। সবজি, মানে অনেকদিন হ্যাঁ। ধরে বলছে মাছ মাংস খেতে পারেনি, ও। এমনই অবস্থা। মাছ মাংস কতদিন খাননি আপনারা? তাও আমার আমার ভুলে দাদা আমার গেছি। একটু হাতটা ইট করে মানে মাছ মাংস খেতেই ভুলে গেছেন? মানে হাতটা ভেঙে গেছে না, আমি কাজে আপনি কি কাজ করেন? আমি ইটে কাজ করি, মানে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করেন? মিস্ত্রি নয়, লেবার। আমি যদি আপনাদের একটা বাড়ি করে দেবো মনে করেন, ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বলছি, ধরেন আপনাদের আমি একটা বাড়ি করে দেবো, কিন্তু বাড়িটা কোথায় করে দেবো? জায়গা আছে আপনাদের? ওইটাই তো সমস্যা, জায়গাটা তো নেই। জায়গাতে তাহলে একটু চালাক করতে পারতাম, তাই বাসটা আমি কাটতে পারতাম না। মানে জায়গা থাকবে যে তাই সেখানে একটু চালা টালা করে দেওয়া যাবে, সে জায়গাটুকু নেই। তাহলে আপনারা কিভাবে জীবন কাটাবেন সেটা তো আমি ভেবে পাচ্ছি না। একটু যদি দাও আর জায়গা। আমি অনেক কষ্ট করে এদের জন্য একটা ঘর ভাড়াও আমি দেখেছি। আচ্ছা। তো বাবাদা তোমাকে আমি ফোন করেছি যে দাদা এরকম এরকম ব্যাপার। না, ভাড়া বাড়িতে আর কতদিন থাকবে? হ্যাঁ, ওটাই। এবার সারা জীবন কিন্তু কাউকে চালানোর কারোর পক্ষে সম্ভব নয়। মনে করেন আপনাকে আমি 1 বছর চালালাম, 1 বছর পর তো আমারও তো নিজের ব্যক্তিগত ফ্যামিলি আছে, ব্যক্তিগত ইয়ে আছে। এবার আমি তো সারা জীবন আপনাদের চালাতে পারবো না, ওই দাদাও কিন্তু সারা জীবন আপনাদেরকে চালাতে পারবে না, ঠিক আছে? এত মানে কষ্টের মধ্যে আছে তো, হ্যাঁ। এই জন্য ভাবলাম দেখি একটা যদি ঘর ভাড়া পাওয়া যায়। হ্যাঁ। তো আমি একটা দাদার সঙ্গে কথাও বলেছি, আচ্ছা তো সেই ঘরে আমার ফ্যামিলিও আছে। বলো তো হ্যাঁ। ভাই? তারা বলেছিল যে কালকে ওরা ভাড়াটা ছেড়ে দেবে। আচ্ছা তো আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে কালকে যদি ভাড়াটা ছেড়ে দেয় তাহলে আমি ওই ভাড়াটাই না আপনাদের এখানে দেবো। আচ্ছা আচ্ছা। কত করে মাস ওদের ঘর ভাড়াটা? ওটা ওরা বলেছে 2500 টাকা মাসে নেবে। 2500? 2500 টাকা, আর মানে লাইন খরচাটা আলাদা। 2500 টাকা তো ইনার পক্ষে না, চালানো সম্ভব নয়। বাড়িতে কদিন থাকবো আমি? ঘর ভাড়াতে সারা জীবন এইভাবে থাকতে পারবে না, সম্ভব নয়। 2500 টাকা মাস। আপনি দিন মজুরি করে। আপনি দিন মজুরি কাজ করেন, রাজমিস্ত্রির কাজ কত করে পান সেখানে? আমি 250 টাকা পাই।
250 টাকা পান, সে 250 টাকা দিয়ে সংসার চালাবে না, ঘর ভাড়া থাকবে, সম্ভব নয়। আপনারা যদি একটা জায়গা জোগাড় করতে পারেন কোথাও, যে কারো যে কোনোখানে, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে একটা বাড়ি করে দেবো। কিন্তু আমি জায়গা কিনে বাড়ি করতে পারবো না, সেটা কারো পক্ষেই সম্ভব হবে না। সে ওনার পক্ষে বলেন, আমার পক্ষে বলেন, আর কারো পক্ষে বলেন, একটা জায়গার দাম 5 লাখ টাকা, ঠিক আছে, সে 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনে বাড়ি করে দেওয়া সম্ভব নয়। তো আজকে আপনাদের আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিছু টাকা আছে, হ্যাঁ, এখানে 5,000 টাকার মতো আছে, এটা আপনি রাখেন, রেখে আপাতত খরচা করবেন। ছিল বলে আজকে আমি এত দূর ইয়ে করতে পারলাম। আমার ছেলেদের মুখে আমি খাবার তুলে দিয়েছি। হ্যাঁ, আমি চাই আপনারা ভালো থাকেন, সুন্দরভাবে থাকেন। এই জায়গার মধ্যে থাকতে কষ্ট হচ্ছে, এটা যে কোনো মানুষ এখানে থাকতে পারবে না। মানে একটা কি বলবো, ছাগল গরু এখানে থাকতে পারবে না। একটা আজকে এমনই অবস্থা হয়েছিল, একটা সাপের গায়ে উপরে উঠে গেছে, বাচ্চাটার উপরে, এই যে পুকুরে তো জঙ্গল পুরো, পুরোটাই জঙ্গলে। হ্যাঁ, একটা সাপ ওই যে ওই বাচ্চাটার আমার বেটাটার মাথাতে চলে এসেছিল। হায় রে হায়। তো আজকে ভালো থাকবেন দিদি ভাই, আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে আবার আসতে পারি আমি, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে দাদা, থাকেন, হ্যাঁ আসছি। আর যেটা বললাম, দেখেন যদি কোথাও জায়গা পান আপনি আমাকে জানাবেন, আমি আবার আপনাদের কাছে আসবো। চেষ্টা করতে বলে আমি চেষ্টা করছি, তা আপনি আমি জানিয়ে দেবো। ঠিক ঠিক।